আইনগত ঝামেলা না থাকলে মাশরাফির বোর্ডে আসতে কোনো বাধা নেই বলে মনে করেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক খেলোয়াড়দের প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে এই কথা বলেন তিনি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরবেন বলেও জানান ফারুক। দুই পরিচালকের পদত্যাগের বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও মনে করেন বিসিবির এই সহসভাপতি। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন দীর্ঘদিন, ছিলেন সফল অধিনায়ক, কিন্তু পতিত আওয়ামী সরকারের সংসদ সদস্য হওয়ায় হয়েছেন অনেকের বিরাগভাজন। তবে বাংলাদেশ ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্র এর বাইরে জড়াননি তেমন কোনো বিতর্কে। ২৪-এর গণঅভ্যুত্থানে নিজের কন্যাকে আন্দোলনে যেতে বাধা দেননি বলে হয়েছেন প্রশংসিত। বর্তমান বোর্ড এই সাবেক সফল ক্রিকেটারকে কাজে লাগাতে চায় বলে আভাস দিলেন বিসিবির সাবেক সভাপতি ও বর্তমান সহ সভাপতি ফারুক আহমেদ। মাশরাফির ব্যাপারটা তো আমি জানি না ওর আইনগত কোনো প্রবলেম আছে কিনা। মাশরাফি বাংলা ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওটা কিন্তু ইটস লাইক রিটেন দেয়ার। আমরা ওয়ান ডে টিম আজকে যে অবস্থায় এসছে বা ওর সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওর পেছনে একটা বিরাট ভূমিকা ছিল পুরো টিমটাকে একত্রে করার। সো সেই দিক থেকে বিবেচনা করলে ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে। ফেব্রুয়ারির মাঝামাঝি পারিবারিক কারণে দেশ ছাড়েন বিসিবি সভাপতি বুলবুল। তার দেশে ফেরা না ফেরা নিয়ে গুঞ্জন রয়েছে। ফারুক আশ্বস্ত করেছেন বিসিবি সভাপতি দেশে ফিরছেন। সবাই জানেন যে প্রেসিডেন্ট কেন গেছে দেশ থেকে, উনি ফ্যামিলির সাথে সময় কাটাতে গেছে। থাকলে ভালো হতো, বাট উনি আসবেন হয়তো এই মাসের শেষে বলেছেন উনি। ব্যক্তিগত কারণ দেখেই বিসিবি ছেড়েছেন দুই পরিচালক। তাদের অনুপস্থিতিতে বোর্ডের কাজে প্রভাব পড়বে না বলেও মনে করেন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ড কে আসবে না আসবে, আমরা যারা আছি একমাত্র এজেন্ডা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই জন্য রুটিন কাজ আপনি দেখেন কিচ্ছু বন্ধ নাই। কিন্তু শরীফ ফারুকি, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।